আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, ডলার ইনকাম। মানে ডলার ইনকাম করতে হলে আজকে থেকে আপনার ক্লাসগুলো দেখবেন মনোযোগ সহকারে। আর যারা হচ্ছে যে নতুন ভর্তি হয়েছেন, কোনো টেনশন নাই। আর তাদের জন্য আমাদের মনে করেন যে নতুন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আমাদের আবার আপনারা ক্লাসগুলো পাবেন। আর যেহেতু আপনারা 2বার ক্লাস করতে পারবেন, আর যেহেতু আপনাদের 10 তারিখের পরে নতুন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হবে, যারা লাস্টে ভর্তি হয়েছেন নতুন, তারা কোর্সগুলো মানে ক্লাসগুলো আগে পান না, তাদেরকে অ্যাড করে দেওয়া হবে নতুন গ্রুপে, এবং তারা আবার নতুন করে ক্লাসগুলি আবার করতে পারবেন। এখন আপনাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে কি, 2বার যখন দেখবেন তখন আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা পুরানো তারা তো ভালো করে দেখবেন। এখন দেখেন আজকে থেকে ডলার ইনকামের পার্ট চলে আসছে। দেখেন আমি একটু শুধু বলি যে আমরা ফেসবুক অ্যাড, বুস্ট এগুলা আমরা কাজ করব। দেখেন এখানে খেয়াল করে দেখেন, একজনেরটা আমি একটু দেখাই, আপনারা দেখলে মাথা মানে হাত দিবেন যে এত টাকা ইনকাম করে কি বলে। ঠিক আছে, ওয়েট করেন একটু। আচ্ছা, এই যে দেখেন ফেসবুক হচ্ছে যে আমি একটু দেখাই আবার। সরি, আপনার স্ক্রিন শেয়ার করছি, দেখছেন না? সবাই দেখতেছেন? জি স্যার। আচ্ছা, একটুখানি দেখেন, এই যে দেখেন 100 কটা অর্ডার, 106টা অর্ডার ওনার রানিং আছে, হ্যাঁ, মানে বর্তমানে চলতেছে। আর উনি হচ্ছে যে প্রায় 2800 বা 900 রিভিউ পাইছে, যেটা হোক আমরা ধরি 106টা অর্ডার। আর ওনার এভারেজ স্ট্যান্ডার্ড হচ্ছে $375। ওনার হচ্ছে $450 প্রিমিয়াম। ওনার বেসিক নিচ্ছে উনি $195, মানে $200। তো $200 কাজ কি করতেছে, উনি অ্যাড রান করতেছে, ক্যাম্পেইন করতেছে, উনি 7 দিনে এটা ডেলিভারি দিবে। এত আহামরি কিছু না। তার মানে উনি এক সপ্তাহে 100টা যদি কাজ করে, তাহলে 200 পূরণ 100 কত হয়? 20,000। বুঝতে পারছি, $20,000 ইনকাম করে কত দিনে? 7 দিনে। সবাই কি বুঝছেন? জি স্যার। তার মানে $20,000 কত টাকা বাংলাদেশি? 20 লাখ নাকি? একটা কাজ করে সাত জি দিনে স্যার। তার মানে কি 14 দিনে বা 1 মাসে উনি ইনকাম করে $40,000 থেকে $50,000। তার মানে 50 থেকে 60 লাখ টাকা ইনকাম করে একটা কাজ করে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। আপনারা কি খেয়াল করছেন যে অনেক পণ্ডিত আছে যারা বলে যে কাজ পাওয়া যায় না, কাজ পাওয়া যায় না? তাহলে এই যে পাগলে কাজ পাচ্ছে, এত ডলার ইনকাম করতেছে, এত টাকা, তাকে কেন সবাই কাজ দেয় বলেন? তার মানে আসলে কি দক্ষ লোকের অভাব, মানে উনি দক্ষ এই জন্য ওনাকে কাজ দেয় নাকি? না, ঠিক না বলেন? জি জি স্যার। স্যার। ওনাকে মনে করে যে তারা কেন কাজ দেয়, উনি দক্ষ সেই জন্য ওনাকে এত লোক সিরিয়ালে বসে কাজ দিচ্ছে। আর আপনি নতুন অবস্থায় কাজ পাচ্ছেন না, কেন পাবেন বলেন তো? কারণ হচ্ছে যে আপনি দক্ষ না। আপনি তো কাজ মানে শিখে কোনো প্র্যাকটিস করেন নাই, কোনো বাইরের কাজ করেন নাই, আপনাকে কেন কাজ দিবে? এজন্য এই যে পণ্ডিত অনেকে বলে, বিভিন্ন জায়গায় জায়গায় আমি দেখি কমেন্ট করে, বা বিভিন্ন জায়গায় জায়গায় মানে ভিডিও ছাড়ে যে কাজ পাওয়া যায় না, ফ্রিল্যান্স। আসলে যে কাজ পাবে না কারা, যারা হচ্ছে যে অদক্ষ লোক। ঠিক আছে, আপনাদেরকে দক্ষ হিসেবে আপনারা এখন থেকে গড়ে তুলবেন, যে কাজে শিখবেন একবারে হাইস্ট ইম্পোর্ট দিবেন, প্রচুর পরিমাণে কাজ করে দিবেন। আর কাজ করে না দিলে কাজ পাবেন না। আমি আবার বলতেছি, কাজ করে দিতে হবে, প্রথমে কাজ পাওয়ার জন্য কাজ করে নিতে হবে। আমি আরেকটা দেখাই। দেখেন এখানে আরেকটা হচ্ছে যে এই যে দেখেন উনিও কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে $160। ওনার অর্ডার আছে 23টা। দেখেন তার মানে ওনার যদি $100 করি, তাও 23টা হচ্ছে $3,000। উনি $3,000 এক সপ্তাহে ইনকাম করে, মানে 3 লাখ টাকা। ঠিক আছে, উনি কোন দেশে আমি একটু দেখাই। এই যে ওরা পাকিস্তানি মনে হয় উনি, মেবি পাকিস্তান। দেখেন, তো পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, উনি যদি 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতে পারে একটা কাজ করে, অ্যাড ক্যাম্পেইন, বুস্ট, ঠিক আছে, এগুলো করে। তা আপনাদের কিন্তু এগুলো শেখানো হচ্ছে, তাই না? আপনাদের তো এত চাহিদা নাই, আছে 50 থেকে 1 লাখ টাকা হলে হবে না? জি স্যার। কি, ই- ইনশাল্লাহ স্যার। তাই না? এর বেশি তো আপনাদের এখন আপাতত দরকার নেই, তাই না? তো এখন এটার জন্য তো আপনার কাজ করতে হবে প্রচুর পরিমাণে। এখন আপনারা বলেন, ইউটিউব ভিডিও এসিও আপনারা ভিডিও আপলোড করে করছেন? জি স্যার, সবাই চ্যানেল সবকিছু আছে, করা সবাই হয়েছে। চ্যানেল আছে, হাত তোলেন। কার চ্যানেল আছে এবং চ্যানেলে ভিডিও আপলোড করে এসইও করছেন? হাত তোলেন, আমি দেখবো। এখানে অনেকের নাই, আমি জানি। দেখেন এখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে অনেকে যে কাজ পাবেন না, এটা এখান থেকে কিন্তু অর্ধেক লোক ঝরে যাবেন, আমি আবারও বলতেছি। এবং এখান থেকে যারা অর্ধেক আছে, অর্ধেকের থেকে 10 জন, মানে 5-6 জন একটু পণ্ডিতি লিখবেন যে আমি কাজ পাই না, মানে আমি কাজ কোথায় পাবো। ঠিক আছে, অনেকে আছে মানে আমাকে মেসেজ দেয়, তো ধরো 6 মাস 1 বছর পরে। ঠিক আছে, তো এই যে দেখেন এখনো আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনারা কারা কাজ পাবেন, কারা পাবেন না। হ্যাঁ, একবারে আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। দেখেন এখানে কয়জন হাত তুলছেন, ম্যাক্সিমাম কিন্তু হাত তোলেন নাই। তার মানে কি আপনারা ম্যাক্সিমাম করেনই নাই। কেন বলেন?
আপনারা যারা এখন থেকে কাজ করবেন না তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হবে না। প্রতিটা কাজ আপনারা প্রতিদিন হোমওয়ার্কের মতো কাজ করে কমপ্লিট করবেন। ইউটিউব ভিডিও আপলোড করে আপনারা আপনাদের চ্যানেল আমাদের গ্রুপে দিবেন, আপনার কোড নাম্বার সহ। আমি দেখব। কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, আমি দিয়ে চ্যানেলে দেবো জি ভিডিও স্যার। ইনশাল্লাহ। আপলোড করে সেই ভিডিওর লিংক আমাদের গ্রুপে শেয়ার করে আপনার কোড নাম্বার দিবেন, যে আপনার চ্যানেল খুলছেন, ভিডিও আপলোড করছেন, এটা লিখে সুন্দর করে আপনার কোড নাম্বার নাম দিবেন। আমি দেখবো যে কে কে করছেন। দেখেন মাত্র 6 জন 5 জন। তাহলে অন্যরা কি জন্য আসছেন এখানে? টাকা দিচ্ছেন কেন আমার বলেন তো আমাদেরকে। কি সমস্যা আপনাদের বলেন? এরপরে তো আপনারা মানে ভর্তি হওয়ার আগে তো আপনারা মনে করেন যে অনেকে পণ্ডিতি কথাবার্তা, ইনকাম হবে কিনা। ইনকাম হবে কিভাবে বলেন আপনাদের, বলেন আপনারা যদি কাজে না করেন। আপনারা কি চাচ্ছেন যে আমরা দেখাবো আর আপনি দেখে যাবেন আর বাইরের কাজ দিয়ে দিবে, এরকম হবে? মানে আপনি নিজে গাড়ি চালাবেন না, আপনি নিজের গাড়ি চালান, বাইরের মানুষের গাড়ি চালায়, মানুষের গাড়ি অ্যাক্সিডেন্ট করাবেন, তাই না? আপনারা নিজেরা আগে নিজেদের গাড়ি চালাইতে হবে, চালাইয়ে প্র্যাকটিস করতে হবে, অ্যাক্সিডেন্ট করতে হবে, কত কিছু করতে হবে। এরপরে যখন এক্সপার্ট হবেন তখন মানুষের গাড়ি চালাতে পারবেন। নতুন ড্রাইভারকে কেউ চাকরি দেয় না, এটা মনে রাখবেন, হ্যাঁ। এখন আপনাদের যারা করেন না কি সমস্যা বলেন? আমি তো দেখতেছি অনেকে করে নাই। খুবই দুঃখজনক। ইউটিউব ভিডিও এসিওর প্রচুর কাজ পাওয়া যায়। তা আপনারা তো এখান থেকে আউট হয়ে গেলেন যারা করেন না। আরে বাবা, ভিডিও বানান না রে ভাই, মোবাইল দিয়ে কত রকম আপনি এলাকার একটা সিনারি নিয়ে ভিডিও বানান, এখানে আপলোড করে দেন। বা ডিজিটাল মার্কেটিং এর কিছু কথা বলে ভিডিও আপলোড করে দেন। বা ক্যানভাতে গিয়ে দেখবেন যে ভিডিও অপশনে গেলে ভিডিও আছে, ওই ভিডিও ডাউনলোড করে আপলোড করতে পারেন, সমস্যা কি? এবং আপলোড করে সেটাকে এসইও করার চেষ্টা করেন। না করবেন না, তাই না? করবেন না, কিন্তু বাইরের কাজ যখন পাবেন তখন ওরে আল্লাহ। মানে আপনি হচ্ছেন এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, আপনার মতো কেউ নাই। কিন্তু যখন জিজ্ঞেস করা হয় যে কাজ করছেন, না আমি কাজ করি নাই। ঠিক আছে, এরকম এক্সপার্ট হাজার হাজার লাখ লাখ ঘুরে। অনলাইনে দেখবেন যে এক্সপার্ট লোকের অভাব নাই। কিন্তু জিজ্ঞেস করেন যে এসইও এক্সপার্ট, তারা জিজ্ঞেস করে, যদি আমি জিজ্ঞেস করি কি আপনার ওয়েবসাইট আছে, কয় নাই ওয়েবসাইট নেই। ওয়েবসাইট ছাড়া এসইও এক্সপার্ট কিভাবে হয়? একটা ইউটিউব চ্যানেল ছাড়া, আপনার চ্যানেল ছাড়া, আপনার নিজের ইউটিউব ভিডিও এসইও ছাড়া আপনি আরেকজনের কিভাবে করে দিবেন বলেন? আপনি এক্সপার্ট কিভাবে হবেন? আপনার অ্যাড বা বুস্ট আপনি নিজেই করেন নাই, মনে করেন কার্ডও নাই, অ্যাড ম্যানেজারও নাই। আপনি কি করবেন? বাইরের কাজ নিয়ে জন্য প্যারেশান হয়ে যাবেন যে আমাকে কাজ দাও, আমি বুস্ট করবো, অ্যাড রান করবো। মানে এটা কোনোদিন সম্ভব বলেন তো আপনারা এরকম পাগলামি করা? নিজে আগে কাজ করেন ভাই, কাজ করেন। এখানে তো একটা জিনিস কি, আপনারা তো মাত্র অল্প টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বেশি টাকা দেন নাই রে ভাই। ঠিক আছে, লাখ লাখ টাকা খরচ করছেন পড়ালেখা করতে, তারপর চাকরি পাচ্ছেন না। তো এখানে একটু কষ্ট করে একটু কিছু খরচ করেন, আর অ্যাড ম্যানেজার নেন বা কার্ড নেন, ডলার খরচ করেন, একটু প্র্যাকটিস করেন। না করবেন না, কিপটামি করবেন, লাভ কি? বিদেশ যাবেন, সেই কষ্ট করতে হবে, লাখ লাখ টাকা খরচ করে, সেখানেও 50,000 টাকা ইনকাম করবেন, এর বেশি পারবেন না। তো এখানে তো 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, দেখালাম। তো সবাই কষ্ট করেন না কেন, আমি এটা বুঝি না। আপনাদের কি সমস্যা? এখানে তো 1 ঘন্টা কাজ করবেন ডেইলি, 2 ঘন্টা, এর বেশি তো না। ফাঁকিবাজ হলে তো সমস্যা রে ভাই। আপনাদের মতো তো দেখা যায় প্রচুর ফাঁকিবাজি লোকজন আছে এখানে এই গ্রুপে। তো ফাঁকিবাজ যারা, তাদেরকে কিন্তু নোট করা। আর এখানে যার ছবি নাই তার একটাও সাপোর্ট দিবে না। ঠিক আছে, আজকে থেকে ছবি ছাড়া তোমাদের সাপোর্ট, যেটা কথা বলবে না সাপোর্ট নেওয়ার জন্য, টোটালি বাদ। এখানে জুমের মধ্যে ছবি দিতে পারে নাই। ঠিক স্যার আছে, আমি অনেককে বলেছি দেওয়ার জন্য। টোটাল সাপোর্ট নাই, তুমি তারা চিনো না মনে করো। জি স্যার। তখন সাপোর্ট নিতে আসবে না, তখন ছবি লাগায় তারপর আসবে, হ্যাঁ। তখন আর বলা লাগবে না। একটা ছবি এতদিন পর্যন্ত ক্লাস করে, ছবি দিতে পারে না। আর নতুন একজন দুইজন তিনজন নতুন তো আছেন, সমস্যা নেই, তাদের ক্ষেত্রে আমরা ইয়া করা যাবে, যে হয়তো পরে করবেন, হ্যাঁ। তা আমি বলি যে ভাই, এখন থেকে প্রতিটা ক্লাসে আমি থাকবো, এখন থেকে আপনাদের দেখবো। আর এখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে বাছাই করে নিব, কারা ভালো করতেছে তাদেরকে আমরা কাজ দিব ভবিষ্যতে। ঠিক আছে, আর যারা খারাপ করতেছেন তাদেরকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিব। আমাদের কষ্ট করার তো দরকার নেই ভাই, আপনি কাজ করবেন না, ক্লাস স্যার করে আমাকে চলে কবে যাবেন, দিন সমস্যা না, স্যার, আমরা আমি অন্যদের মতো আনতেছি। ভিডিও দিয়ে দিব। আমরা ভিডিও অন্য কোম্পানি যেভাবে করে আমরা সেভাবে করবো ভাই। ঠিক আছে, আমাদের আমরা কেন শুধু মানে আমরা কষ্ট করে আপনাদেরকে সাপোর্টের লিঙ্ক দিব, ডেকে ডেকে সাপোর্ট দিব? দরকার আছে? আপনার কাজে করবেন না। তো যারা ভিডিও আপলোড করছেন তারা গ্রুপে মেসেজ দিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, কোড নাম্বার দিয়ে। আগামী ক্লাসে আমি দেখব। ঠিক আছে, আর আজকে তো গুরুত্বপূর্ণ, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন,
তো সে ব্যাপারে অনেক নিয়ম কানুন দিক নির্দেশনা দিয়ে দিবে, সেগুলো একটু ফলো করবেন। প্রথমে যে একটা জিমেল খুলবেন, সেই জিমেল পাসওয়ার্ড আপনি জানতে, অনেকের দেখবেন যে জিমেল পাসওয়ার্ড জানেন না, প্রয়োজনে নতুন একটা জিমেল খুলবেন আপনার নাম সংখ্যা বাদ দিয়ে। জিমেলটা সংখ্যা দিবেন না, আপনাদের যে জিমেল আছে সংখ্যায় আছে, সংখ্যা বাদ দিয়ে আপনার নাম দিবেন, নামের পাশে ডিজিটাল মার্কেটার লাগাই দিবেন বা ফ্রিল্যান্সার লাগিয়ে একটা জিমেল খুলে নেবেন। ঠিক আছে? ওই জিমেলটা পাসওয়ার্ড মনে রাখবেন, ওই জিমেলটা একবারই নোট করে রাখবেন, এবং ওই জিমেলটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আর যে নাম্বারটা আপনার কাছে থাকে সেই নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। এই নিয়মগুলি কি কি নিয়ম আছে না আছে, ইউজার নেম কি দিবেন, সেটা আজকে আপনাদেরকে সব ফাইবার সম্বন্ধে সবকিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাসে আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিবে। আশা করি ফাঁকিবাজি ভাই বন্ধ করবেন। ঠিক আছে? এরপর আপনারা যদি ফাঁকিবাজি করেন, আপনি ইনকাম না করতে পারলে আমার দায় দেখতো না, আমি আবারও বলে দিলাম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ক্লাস শুরু করে দাও তোমরা। ওকে স্যার, আমাকে কোর্স দিন স্যার, আমি আসছি স্যার। স্যার আমাকে কোর্স দিন। আরেকটা জিনিস বলি, আপনারা এই যে সামিরকে দেখেন, সামির একটা ক্লাস নিয়ে আসছে একটু আগে, দেখেন আপনারা ইয়াতে আমাদের 91 বেস, এখন আবার ক্লাস আপনাদেরকে নিচ্ছে। এক, দুই হলো সে প্রতিদিন কমপক্ষে 10-15টা বায়ারের কাজ করে, এবং আমি নিজেই তাকে কাজ দিই প্রতিদিন। এবং সে সাপোর্ট যে, মানে তার, তাকে এক্সট্রা সাপোর্ট তার কাছ থেকে বিভিন্ন নেয়, যদিও পে করে। বিভিন্ন বিদেশে যারা থাকে তারা কিন্তু তার কাছ থেকে এক্সট্রা সাপোর্ট নেয়, এবং আমি কাউকে দিয়ে দেয়, শুধুমাত্র তাকে দিয়ে দিই। কি জন্য? আমি জানি যে তাকে যদি কাউকে সাপোর্ট দেওয়ার জন্য দিই, সে খুশি করতে পারে। কারণ একজন বিদেশে থাকে, সে যদি মাসে 2-3 হাজার টাকা সাপোর্টের জন্য দেয়, তো তাকে তো এক্সট্রা সাপোর্ট দিতে হবে ভালোভাবে। এখন দেখেন, যে পারে সে সবে পারে। ঠিক আছে? স্বামীর ইচ্ছা করলে কত, এই 9টা থেকে 10টা ক্লাস নিয়ে যদি এখানে সে ক্লাসও এখন না আসতো, আমি কিছু বলতে পারতাম, বলতাম না, কিন্তু না, সে বলছে স্যার আমি নিব, সমস্যা নেই। ঠিক আছে? তো দেখেন, যারা হচ্ছে যে এই যে মনের ভিতরে স্পিরিট থাকে, সময় মানে নষ্ট করে না, তারা আগ্রহ করে সবকিছু করে, তারা সাকসেস হয়, তারা সবকিছু করতে পারে। আর আপনারা নিজের জন্য ইউটিউব চ্যানেলে খুলতে পারেন না, মানে কি অবস্থা আপনাদের! অনেকে চ্যানেল খুলে এই ভিডিও আপলোড করে এসিও করবে, অনেকে চ্যানেলে খোলেন না, আমি তো জানি, এরকম আছেন। ওকে, ধন্যবাদ সামির। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট করার আগে যা জানা জরুরি সেই বিষয়গুলো জানবো। হ্যাঁ, একটা ফাইবার অ্যাকাউন্ট মানে আপনি ফেসবুক অ্যাকাউন্টের মতো মনে যা চাইলো ফেক নাম দিলেন, ফেক ইনফরমেশন দিলেন, দিয়ে করে ফেললেন, এটা কোনো ফাইবার অ্যাকাউন্ট হয় না। ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্ট মানে সেটা প্রফেশনাল ভাবে করতে হবে। হ্যাঁ, একটা মানুষ একটা ফোন দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারে প্রফেশনাল ভাবে। এখন যদি আপনি আনপ্রফেশনাল ভাবে অনেকগুলো করেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, কিন্তু প্রফেশনাল ভাবে একজন একটাই করতে পারে। আজকে আমরা সেগুলোর বিষয়ে অনেক নিয়ম জানবো, অনেক কিছু জানবো, যা আমাদের অ্যাকাউন্ট করতে এবং অ্যাকাউন্ট করার পর অনেক কাজে আমাদের হেল্প করবে, যে জিনিসগুলো। ওকে, আজকে আমরা কয়েকটা বিষয় দেখবো, যেমন প্রস্তুতি ও যোগ্যতা। আপনার কি কি বিষয় জানা থাকতে হবে এবং আপনার স্কিল আসলেই থাকতে হবে। স্কিল না থাকলে আপনি কখনো ফাইবারের কাজ পাবেন না। নিয়ম, নিয়মমালা ও প্রস্তুতি, নিয়মগুলো কি কি আছে ফাইবারে সেগুলো জানবো। স্কিল ও প্রতিযোগিতা, আপনার কি কি স্কিল, মানে স্কিলটা আপনার কতটুকু জানা থাকতে হবে। অনেক একটা ভুল করে, মানে কাজ ভালো করে শেখে না, ফাইবার অ্যাকাউন্ট করে বসে থাকে। আপনি কখন বুঝবেন আপনি ফাইবার অ্যাকাউন্ট করার জন্য রেডি হয়েছেন? আচ্ছা, এরপর আমরা কিছু ভুল সম্পর্কে জানবো যেগুলো মানুষ করে। আমরা প্রস্তুতি সম্পর্কে দেখি। প্রথমে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, ফাইবার অ্যাকাউন্ট করার আগে যা জানা জরুরি, কি কি জানতে হবে। অনেকেই ফাইবার অ্যাকাউন্ট খুলে কাজ না পেয়ে হতাশ হন। এর মূল কারণ হলো অ্যাকাউন্ট তৈরির আগে প্রয়োজনীয় নিয়ম, প্রস্তুতি সম্পর্কে অজ্ঞতা, অর্থাৎ না জানা। অনেকে ফাইবার অ্যাকাউন্ট করে। ব্যাপক ফাইবারের সেলার আছে। সেলার কারা? যারা বায়ার কারা, এটা একটু আমি আপনাদের ক্লিয়ার করি। বায়ার কারা আর সেলার কারা, এটা আপনাদের অ্যাকাউন্ট করার সময় জানতে হবে। সেলার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট। সেলার কারা? যারা সেল করে। আর আমরা একজন সেলার হিসেবে ফাইবার অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, আপনি একজন সেলার হিসেবে আপনার নিজের স্কিলটাকে ফাইবারে সেল করবেন। ঠিক না? আপনি হলেন সেলার। আর বায়ার কারা? যারা কিনবে। হ্যাঁ, ওকে। এই এখানে লেখা আছে কি কারণে অনেকে হতাশ হন। এর মূল কারণ হলো অ্যাকাউন্ট তৈরির আগে প্রয়োজনীয় নিয়ম, প্রস্তুতি সম্পর্কে অজ্ঞতা। আজ আমরা জানবো ফাইবারে সফল হওয়ার প্রাথমিক ধাপগুলো। অর্থাৎ একটা অ্যাকাউন্ট করার আগে আপনি কিভাবে নিজের মাইন্ডসেট করতে পারেন যে আপনি সফল হবেন। হ্যাঁ, আপনি প্রথমেই যদি ভুল করেন, লাস্টে কি করবেন বলেন? প্রথমেই শুরু যদি করেন ভুল দিয়ে, লাস্টে তো থাকবেই না ওই জিনিসটা। ঠিক না? ওকে, ফাইবার কি কেন প্রয়োজন? আমরা নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট করা দেখবো, আগে আমাদের ফাইবার সম্পর্কে সব জানতে হবে।
সব জানতে হবে বলতে ফাইবারের বেসিক জিনিসগুলো। হ্যাঁ, এখানে এই জায়গায় আমরা সেট আপ নিয়ে কিছু না, সেট আপের ক্লাসে সেট আপ। ওকে, ফাইবার কি কেন প্রয়োজন? ফাইবার হলো একটি গ্লোবাল অনলাইন মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী সার্ভিস গিগ বিক্রি করে। ফাইবারে গিগ নামে একটা জিনিস আছে, মানে ব্যানার ওয়াইজ। যেমন আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না, ফেসবুকে আমরা পোস্ট করতে পারি আমরা অ্যাকাউন্ট থেকে, ফাইবার এরকম পোস্ট বলে না, ওটা গিগ বলে। মানে পোস্ট না, ডিরেক্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝলাম, ডিরেক্ট পোস্ট ওটাকে গিগ বলে। পোস্টের মতোই জিনিসপাতি সব, ডিসক্রিপশন দেওয়া যায়, টাইটেল দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, এটা পোস্টের টাইপের। ওই যে আপনার স্কিল গুলো থাকবে, এগুলো আমরা নেক্সটে জানবো ধীরে ধীরে। সহজভাবে বলতে গেলে ফাইবার একটা গ্লোবাল অনলাইন মার্কেট প্লেস। অনেকে মনে করে ফাইবার মানে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে ফাইবার, মানে আপনি ফাইবার ছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবেন এমন একটা ধারণা না, এমন না। ফাইবার হলো শুধুমাত্র একটা মার্কেট প্লেস। যেমন আমরা যদি কারো কাছ থেকে টাকা আনতে চাই, বিকাশে আনতে পারি, নগদে আনতে পারি, উপায় আনতে পারি, রকেটে আনতে পারি, ব্যাংকের মাধ্যমে আনতে পারি, পেপালে আনতে পারি। টাকা আনার কত সিস্টেম আছে না। ফ্রিল্যান্সিং হলো একটা স্কিল, আপনি সেই স্কিলটা যে কোনো মাধ্যমে সেল করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার এলাকার মানুষের কাছেও সেল করতে পারবেন, আপনি ফাইবারও সেল করতে পারবেন, আপওয়ার্কও, যেখানে ইচ্ছা সেল করতে পারবেন। হ্যাঁ, ফাইবার মানে ফ্রিল্যান্সিং না, ফাইবার একটা মার্কেট প্লেস শুধু। ঠিক আছে, ওকে। যেটায় আমরা গিগার গিগ আকারে আমাদের স্কিলটাকে মানুষের কাছে প্রদর্শন করতে পারি, মানুষ আমাদের অর্ডার করবে। ঠিক আছে, অর্থাৎ আপনি স্টল দিবেন, মেলায় আমরা স্টল দিই না, যে আমার কাছে এইটা আছে, এইটা আমার জিনিসটা ভালো, মানুষ ইচ্ছা মতো কিনে নিতে পারে। ফাইবারটা এরকম, আপনি গিগ বানাবেন, ওনাদের প্রয়োজন অনুযায়ী, ওনাদের ইচ্ছা অনুযায়ী আপনার কাছ থেকে অর্ডার করবে, কিনে নিবে। ঠিক আছে। অন্য অন্য সোশ্যাল মিডিয়া হয় কি, আপনাকে মানে ক্লায়েন্টকে বলতে হয় যে আমার এইটা আছে, ওইটা আছে, মানে আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু রেডি করে দেখাবেন, শো করবেন, ওনারা উল্টা আপনার কাছ থেকে নিবে। ওকে। বিশ্বব্যাপী ক্লায়েন্ট থেকে কাজ পাওয়ার সুযোগ, বাড়িতে বসে নির্ভরযোগ্য আয়, অর্থাৎ ফাইবার অনেক পপুলার একটা মার্কেট প্লেস। ঠিক আছে, এটা আপনার ঘরে বসেই কাজ করতে পারবেন। হ্যাঁ, ওকে, এটা তো জানেন। শিক্ষার্থী নতুনদের জন্য সহজ প্রবেশদ্বার, নিজের সময় অনুযায়ী ও কাজের স্বাধীনতা, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্ট করা অনেক সহজ। ঠিক আছে, এবং এটা আপনি একটু পরিশ্রম করলে সহজে কাজ পাবেন। অন্যান্য অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেটা অনেক পরিশ্রম করে, কিন্তু ফাইবারে সে তুলনায় একটু কম পরিশ্রম করে আপনি অর্ডার পাবেন। বা এখানে কিন্তু আপনি গিগ অনুযায়ী অর্ডারটা পাবেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনার বিট করতে হয়, সেক্ষেত্রে কাজ পাওয়ার চান্স অনেক কম থাকে, কারণ যারা টপ লেভেল তারা অনেক ভালোভাবে বিট করে, যারা একটু নিউ সেলার তারা একটু বিট খারাপ ভাবে পারে, কিন্তু ফাইবারে এই ভয়টা একটু কম। ঠিক আছে, ওকে। ফাইবার কি কেন প্রয়োজন আশা করি বুঝছেন। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গিয়ে আমরা দেখি কারা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবে। ফাইবার অ্যাকাউন্ট করার কি কি জানতে হবে, ফাইবার অ্যাকাউন্ট করার কিছু নিয়ম কানুন সেগুলো জানতে হবে। বয়স 18+ হইতে হবে, যাদের বয়স 18 বছর বা তার বেশি তারা করতে পারে। এখন বলবে ভাই আমার তো ভোটার আইডি কার্ড হয় না, আমার তো 18 বছর বয়স হয় না, আমি কি করবো? অনেকে বলতে পারেন আমার নিজের 18 বছর হয় নাই, আমি করিনি, অ্যাকাউন্ট করেছি তো, আমার মাঠটা দিয়ে আমি করছি, হয়েছে কি তাতে? যাদের আছে তারা নিজেরটা দিয়েই করবেন, আর যাদের নাই তারা তাদের যে ফ্রেন্ড আছে বা বড় ভাই থাকলে, বড় বোন থাকলে বা মা বাবারটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। ডিজিটাল দক্ষতা, আপনার কিছু একটা পারতেই হবে, আপনার মোটামুটি জানা থাকতে হবে। আপনি কিছুই পারেন না, আপনার নিজের প্রতি কনফিডেন্স নাই, আপনি কাজ ভালোভাবে শিখেন না, ফাইবার এখন করে কোনো লাভ নাই তো। ঠিক না? স্কিল ও আগ্রহ থাকতে হবে, আপনার শেখার মনোভাব থাকতে হবে। অনেকে মনে করে প্র্যাকটিস করে না, ক্লাসে আসে না, প্র্যাকটিস করে না। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট করে বসে থাকে। কাজ আপনাকে কে দিবে? আপনি কাজ না পারলে আপনাকে দিবে কেউ? কাজ কখনো দিবে না, কখনোই দিবে না। বেসিক ইংলিশ জানতে মানে কথা বলা না, মেসেজ আপনি মোটামুটি যাতে পড়তে পারেন এইটুকু জানলেই হবে। একবার যে অ্যাডভান্স আপনার একবার সব জানতে হবে এরকম না, বেসিক বেসিক সবাই জানে। হ্যাঁ, এখানে মূলত আমি তুলে ধরলাম। আপনার বয়স 18 বছর উপর হইতে হবে, না থাকলে কি করবেন সেটাও বলছি। বেসিক ইংলিশ জানা থাকলে, বেসিক বলতে যে আপনার ইংরেজির একবার সব এরকম না। আপনি ইংলিশ মোটামুটি পড়তে পারলে, যদি না পারেন সমস্যা নেই, ট্রান্সলেটর ব্যবহার করবে। ঠিক আছে। ডিজিটাল দক্ষতা, ইন্টারনেট ডিভাইস ব্যবহার করা জানতে হবে। আপনি যদি কাজ জানেন, স্কিল যদি থাকে, এটা অবশ্যই পারবেন। ডিজিটাল দক্ষতা, যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন। স্কিল ও আগ্রহ, আপনার একটা স্কিল থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। এগুলো স্যার আপনি ফাইবার অ্যাকাউন্ট করে কোনো লাভ নেই, কোনো মূল্যই নেই। হ্যাঁ, বয়সটা আপনার ওভারকাম করা, আমি বললাম কিভাবে, ইংলিশটা আপনি ওভারকাম করতে পারবেন, কিন্তু এই যে ডিজিটাল দক্ষতা, স্কিল, এই দুইটা স্যার আপনি এখন কোনো লাভই নাই, মূল্যই না, আপনার সময় অযথা ওয়েস্ট হবে। কি কারণে আমি আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। নীতিমালা ও প্রস্তুতি, কিছু নিয়ম নীতি আছে ফাইবারে, আমরা সেগুলো জানবো। ওকে, টার্ম অ্যান্ড পলিসিস পড়ুন। অ্যাকাউন্ট খোলার আগে ফাইবারের নিয়ম ও শর্তাবলী পড়া বাধ্যতামূলক। এইটার একটা লিঙ্ক আছে, আমি দিয়ে দিব। এটা অনেক কিছু, আপনারা যদি মনে চায় পড়লে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই। আমি এখানে মূল মূল যে বিষয় সেগুলো আপনাদেরকে বলে দিব এখানে। ঠিক আছে। এছাড়াও ফাইবারের একটা আলাদা একটা ওয়েবসাইট আছে যেখানে ওদের নিয়ম কানুন গুলো বলা।
ইচ্ছা করলে আপনারা পড়তে পারেন, যাদের সময় আছে বা মনে চায় পড়তে পারেন, আর যদি মনে না চায় না পড়লেও সমস্যা নেই। কিন্তু ভালো হয়, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, অনেক ট্রান্সলেট করে আপনারা পড়ে নিতে পারেন। হ্যাঁ, ওকে। অ্যাকাউন্ট সীমা, এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় মনে রাখতে হবে। একজন ব্যক্তি শুধু একটি অ্যাকাউন্ট রাখতে পারবেন। একজন ব্যক্তি ফাইবারে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে রাখতে পারে, এর বেশি করতে গেলে কোনো কথা না, অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। এখন অনেকে বলবেন ভাই আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম, অনেকে বলবেন, অনেকে এটা করতে পারেন না, করছেন, ওই অ্যাকাউন্ট তুমি নষ্ট হয়ে গেছে, বলবেন আমি তো আমার নামে একটা করছি না, সেটা ধরা হবে না। কারণ ধরা হবে কিরকম, আপনি একটা অ্যাকাউন্ট করছেন, সেটা ভেরিফাই করছেন, সেটা ধরা হবে। যদি আপনার ইনফরমেশন দিয়ে ভেরিফাই করে থাকেন, তাহলে আর ওই ইনফরমেশন দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি ভেরিফাই না করে থাকেন, অর্থাৎ আপনি ভেরিফাই টেরিফাই কিছুই করেন না, অ্যাকাউন্ট করছেন, ব্যবহার করেন না, ডিজেবল হয়ে গেছে, তাহলে আপনি আপনার নামে আরেকটা করতে পারবেন। কিন্তু একটা অ্যাকাউন্ট করছেন, সেটা ভেরিফাই করছেন, সকল কিছু করছেন, মানে প্রায় সবই করে ফেলছেন, এরপর ওইটা বাদ দিয়ে আরেকটা করতে তা হবে না। আপনি একটা অ্যাকাউন্ট করছেন, মানে কোর্স করে শুধুমাত্র ফেলায় রাখছেন, এমনি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো করেন নাই, তাহলে আরেকটা করতে পারবেন আপনার নামে, সমস্যা নাই। আচ্ছা, বাস্তব তথ্য, ভুয়া তথ্য, নাম্বার, আইডি ব্যবহার করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে। ফাইবারে কোনো ভুল তথ্য, হ্যাঁ, দেওয়া যাবে না। ভুল তথ্য ভুলেও দেওয়া যাবে না, যদি দেন অ্যাকাউন্ট ডিসেবল হবে। একটা ফাইবার অ্যাকাউন্ট যে কতটা গুরুত্বপূর্ণ, যারা ফাইবার কাজ করে তারা জানে, এবং কতটা পাওয়ারফুল একটা জিনিস। আপনার মানে কাজ পাওয়ার ফানেল হয়ে যাবে, অর্থাৎ মানি ফানেল হয়ে যাবে, আপনার কাজ আইনে দিবে শুধু ওইটাই। ওটা যদি আপনি ভুল তথ্য দেন, এখন উৎসাহ দিয়ে দিবেন ভুল তথ্য, কাজ পাইলেন অনেকগুলো, আপনার অ্যাকাউন্ট খুব ভালো রান করতেছে, আপনার টাকা উঠানোর গেলে দেখবেন ভুল তথ্য দিয়েছেন, তাহলে তো আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট সার্ভিস, একাডেমিক কাজ, বাইরে পেমেন্ট প্রস্তাব বেরিয়ে চলুন। ফাইবারে কিছু স্ক্যামার থাকে যারা আপনাকে, এগুলোর বিষয়ে আমরা সামনে জানি, মানে ফাইবারের কিছু নিয়ম করেন, সেগুলো মানতেই হবে। হ্যাঁ, ফাইবারের বাইরে গিয়ে ফাইবারের ক্লায়েন্ট আপনি ফাইবারের বাইরে নিয়ে কাজ করতে পারবেন না। যদি মেসেজ, এটা আমি বলে দিচ্ছি, যারা অ্যাকাউন্ট করবেন অনেকে আপনাকে মেসেজ করবে যে আপনার জিমেল দেন, এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন, এগুলো যদি করেন না, অ্যাকাউন্ট ডিসেবল করে। ফাইবার চায় না ওনাদের বাইরে গিয়ে আপনি কাজ করেন, ওনাদের থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করে আপনি বাইরে গিয়ে কাজ করেন, এটা ওনারা চায় না। ঠিক আছে, এই নিয়মগুলো আশা করি বুঝছেন। আর এটা ইচ্ছা করলে পড়তে পারেন, আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, প্রস্তুতি তালিকা, সক্রিয় ইমেল, কি কি প্রস্তুত রাখতে হবে আপনার একটা অ্যাকাউন্ট করার জন্য। সক্রিয় ইমেল বা জিমেল, একটা জিমেল থাকতে হবে নতুন, ফ্রেশ, স্যার যেটা বললো, একটা ফ্রেশ ক্লিন ইমেল থাকতে হবে। এখন বলতে ভাই ইমেল, ইমেল তো আমার একটা আছে অনেক আগে, থাক সেটা ফালাই দেন, সেটার দরকার নেই। কারণ কি, আপনি ইমেলের পাসওয়ার্ড জানেন না, ইমেলে কি কি দিক করছেন, ইমেল দিয়ে কোন কোন জায়গায় রেজিস্ট্রেশন করছেন, আপনি তো সেটা জানেন না। একটা ইমেল এক জায়গায় রেজিস্ট্রেশন করলে ওই জায়গায় তথ্য ডাটাবেসে থাইকা যায়, ওটা তো থাকতে পারে, আপনার জিমেলটা তো আপনার কোনো কারণে নষ্ট হইতে পারে, ঠিক না? এখন নতুন জিমেল করলে হবে কি, আপনি ওটা জানবেন, ওটার সম্পর্কে সব ফ্রেশ হবে। সবাই আজকে একটা জিমেল করবেন, আশা করি জিমেল করতে পারেন, একটা জিমেল করবেন আজকে। ঠিক আছে, যারা ফাইবার অ্যাকাউন্ট করতে চান, মানে সফল হইতে চান, মানে প্রফেশনাল ভাবে কাজ করতে চান, ইমেল একটা করতেই হবে, কোনো ই নাই, একটা ইমেল করতে হবে নতুন ফ্রেশ, একটা ইমেল করতে হবে, একটা প্রোফাইল পিকচার রেডি করতে হবে, এটা নেক্সট করলে হবে। কিন্তু কালকের ক্লাসটা বোঝার জন্য, কালকের বলতে নেক্সট ক্লাস অ্যাকাউন্ট করার জন্য একটা জিমেল অবশ্যই রেডি করতে হবে। ওকে। পেশাদার প্রোফাইল ছবি, এটা আপনার সেট আপে লাগবে, অর্থাৎ ছবি থাকতে হবে একটা প্রফেশনাল কোয়ালিটি। হ্যাঁ, যার তথ্য দিয়ে করবেন তার ছবি থাকতে হবে, রিয়েল নাম ও ফোন নাম্বার, অর্থাৎ নাম, ঠিকানা, এনআইডি কার্ড আছে না আমাদের, এনআইডি কার্ডের সাথে মিল রাখতে হবে। আমি তো বললাম যাদের এনআইডি কার্ড নাই তারা তাদের মা বাবারটা দিয়ে করতে পারে, তাদের ইনফরমেশন দিলেই হবে। এনআইডি কার্ডের সাথে ফাইবার অ্যাকাউন্টের ইনফরমেশন 30% মিল রাখতে হবে। এখন বলবেন পুরোপুরি মিল আপনি রাখতে পারবেন না, কারণ ফাইবারের যে ইউজার নেম, আপনি 100% পুরোপুরি মিল রাখতে পারবেন না, আপনার 30% মিল থাকলে হলো, বা 40%, বেশ ভালো হলে 50%। মনে করেন আমার নাম সামির, হ্যাঁ, এখন সামির নামে তো ফাইবার আমি ইউজার নেম দিতে পারবো না, কারণ এই নামে আছে অলরেডি। এখন সামির ডিজিটাল এটা দিতে পারি, এটা তো আমার মিলাস না, সামির নামটা তো আছে এইটা। হ্যাঁ, দ্রুত ইন্টারনেট সংযোগ, মানে এটা ইন্টারনেট, ভালো একটা ইন্টারনেট থাকতে হবে। ঠিক আছে, পোর্টফোলিও নমুনা কাজ, আপনার আগে কাজ করার দক্ষতা থাকতে হবে। অনেকে করে কি, আপনি বাইরে কোনো কাজই করেন না, আগে ফাইবার অ্যাকাউন্ট করে বসে থাকেন। আগে আপনার বাইরে কাজ করতে হবে, ফাইবারের বাইরে অন্য অন্য ক্লায়েন্টদের কাজ আপনার করতে হবে, এরপর ফাইবারে কাজ করবেন। ক্লায়েন্টদের কাজ না করে আপনি, আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো, আপনি পারেন না না পারেন আপনি নিজেই জানেন না, ফাইবার অ্যাকাউন্ট করে বসে রাখছেন, তো কোনো মূল্য নেই, এটা করার মানে কোনো মানেই হয় না। ওই টাইমে আপনি শিখতেন, সেটা ভালো হইতো। ঠিক আছে, মানে আপনার এক্সপিরিয়েন্স, আপনি যে কাজ করছেন সেটা একটা আপনার মনোবল থাকতে হবে। আপনি নিজের জন্য হলে তো করছেন, করছেন না, সেটা আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিছুই করেন নাই। ধরেন অনেকে করবে কি, এর আগের ক্লাসগুলো করে না, শুধু ফাইবার অ্যাকাউন্টের ক্লাস করে ফাইবার অ্যাকাউন্ট করে বসে থাকবে, অনেক কাজ দিয়ে বসে থাকবে, কার ঠিকছে? আপনি ভালো স্কিলফুল হবেন না, আপনাকে কাজ বলতে কে দিবে? এটা কেউ দিবে না। আপনি দিবেন অযথা একজনকে টাকা দিবেন? এটা কেউ দেয় না। যদি আপনাকে কেউ দিতে চায়, সেখানে অবশ্যই কোনো গোপন বিষয় আছে।
এটা মনে রাখবেন, হ্যাঁ। ফাইবার আপনার অযথা কখনো টাকা দিবে না। কেন দিবে? আপনি অ্যাকাউন্ট খুলে টাকা দিবে, তাহলে তো সবাই ফাইবার অ্যাকাউন্ট করে মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো। আচ্ছা, ডিভাইস ও অ্যাকাউন্ট সীমা। ফাইবারের কিছু নিয়মাবলী আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, আবার বলতেছি। একটি ডিভাইস, একজন ব্যক্তি একটি অ্যাকাউন্ট। একটা ডিভাইস থেকে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট করতে পারে। আমি অনেকে বললেন ভাই সামির ভাই কিছুক্ষণ আগে তো আপনিই বললেন যে একজনে দুইটা অ্যাকাউন্ট করতে পারে। পারবেন। কিভাবে পারবেন সেটা আমি বলছি, কিন্তু এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি করতে চান অন্য কোনো ডিভাইসে করতে হবে। কথাটা বুঝেন। একজন ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট করতে পারে, যদি আগেরটা নষ্ট হয় বা আগেরটা ভেরিফাই না হয়ে করতে পারে। কিন্তু একটা ডিভাইসে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্টই চালাতে পারবে। আপনার যদি ফোন থাকে, আপনার ফোন দিয়ে যদি আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন, এই ফোন দিয়ে নেক্সট আর করতে পারবেন না। করলে অ্যাকাউন্ট ডিসেবল হবে, কিছু করার নাই। একটা ফোন দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টই করা যায়। সতর্কতা: একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট চালানো হলে ফাইবার সিস্টেম শনাক্ত করে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। নিয়মটি মেনে চললে নিরাপদ। যদি নিয়মটি না মানেন, আপনি আগের যেটা ছিল সেটা তো ডিসেবল হবে, সাথে সাথে নতুন যেটা করবেন সেটা হবে ডিসেবল, অর্থাৎ দুটোই যাবে। অবশ্যই নিয়ম মানতে হবে, হ্যাঁ। যদি অনেকে বলেন ভাই আমার ফোন দিয়ে তো করা, কি করবো ভাই, তো ঝামেলায় পড়ে গেলাম। আপনার অন্য কারো ফোন নাই পাশে, আপনার বন্ধু বান্ধবের ফোন নাই, ওনারটা দিয়ে করেন। করে আপনার ফোনে ব্যবহার করবেন, ওটা যখন দেখানো হবে তখন। এগুলো আমি আগে বলতেছি। স্কিল ও প্রতিযোগিতা। জনপ্রিয় স্কিল সমূহ। ফাইবারে এইগুলোর কাজ বেশি পাওয়া যায়, আপনার কিছু না কিছু একটা জানা থাকতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট। এটা বাদ দিয়ে এটা হয়তো বোঝানোর জন্য আমি লিখছি, হ্যাঁ। কিছু না কিছু একটা জানতে হবে। আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না, কি আপনি কিসের অ্যাকাউন্ট করবেন? কোনো লাভ আছে অ্যাকাউন্ট করে? এটা কোনো মূল্য নাই, কোনো ভ্যালুই নেই। আপনার টাইম ওয়েস্ট, আপনি মনে করছেন সময় নষ্ট করলেন। ওই টাইমে আপনি শিখতেন। আপনি যদি কিছু নাই পারেন, কিভাবে পারেন আপনি বুঝবেন কেমনে? আপনি ক্লাস করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনি নিজে উপলব্ধি করতে পারেন আপনি একটা জিনিস পারেন। জনপ্রিয় স্কিল সমূহ। সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ ক্যাটাগরিগুলোতে দক্ষতা থাকলে গিগ তৈরি, অর্ডার পাওয়া সহজ হয়। ফাইবারে এগুলোর কাজ অনেক বেশি পাওয়া যায়, মানে অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি লেভেলে পাওয়া যায়। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভ, এগুলোর কাজ ব্যাপক। মানে ব্যাপক পরিসরে আপনার এগুলোর কাজ পাবেন ফাইবারে, ব্যাপক পরামর্শ। শুরুতে একটি নির্দিষ্ট নিশে বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি গড়ে তুলুন, হ্যাঁ। মানে প্রথমত আপনার বাইরে কাজ করতে হবে এবং ভালো একটা আপনার থাকতে হবে, এক্সপার্টিস থাকতে হবে, পরে ফাইবারে। ঠিক আছে, পোর্টফোলিও। কাজ শুরুর আগে ছোটখাটো নমুনা প্রজেক্ট করে রাখুন। অর্থাৎ দরকার হলে কাউরে ফ্রিতে করে দেন, বা দুই একটা কাজ করতে হবে আগে, হ্যাঁ। না হলে ফাইবারে আপনি অ্যাকাউন্ট করার আগে আমি বলবো আগে ফাইবারের বাহিরে, মার্কেট প্লেসের বাহিরে, বাহিরে মূলত কি, অর্থাৎ ফাইবারের বাহিরে বা আপওয়ার্কের বাহিরে দুই একটা কাজ আপনি করবেন, ফ্রিতে করে দেন, লাগে করে তো দিবেন নাকি, এক্সপিরিয়েন্স তো হবে। ওকে, মার্কেট প্লেস রিসার্চ ও প্রতিযোগিতা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, এখন করার সময় দেখাবে না আপনাদেরকে। গিগ তৈরির আগে, মার্কেট রিসার্চ ও প্রতিযোগিতা। গিগ তৈরির আগে আপনার ক্যাটাগরি, টপ র্যাঙ্কেড সেলারদের অফার, দাম, কিওয়ার্ড বিশ্লেষণ করুন। এতে আপনার গিগ সার্চ রেজাল্টের উপর উঠবে, এতে আকৃষ্ট হবে। কম্পিউটারদের দাম, প্যাকেজ, ডিসক্রিপশন অধ্যয়ন করুন। এগুলো নেক্সটে লাগবে, যাই হোক এটা আমরা আপাতত স্কিপ করছি, এটা আপনাদের আপাতত প্রয়োজন নাই। আমি বাদ দিলাম, এটা গিগের সময়, এটা এখানে ভুলে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, সাধারণ ভুল যা এড়াইতে হবে, মানে যে ভুলগুলো করাই যাবে না, সহজভাবে বলতে গেলে করলেই সমস্যা, আপনার কোনো ছাড় হবে না। একই নাম, ইমেল একাধিক অ্যাকাউন্ট। একটা ইমেল দিয়ে, নাম আপনার এক নাম থাকতে পারে না, এক আমার নামে আরো থাকতে পারে না, তারা অ্যাকাউন্ট করতে পারে না। ফাইবার ট্র্যাকিং করবে আপনার ইমেল, আপনার ডিভাইস, একই নাম দিয়ে থাকতে পারে অ্যাকাউন্ট, সমস্যা নেই। আমি বললাম না কিভাবে থাকতে পারে, কিন্তু একটা ডিভাইসে না। অর্থাৎ একটা ইমেল দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা ইমেল ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করছেন, আর একটা করতে যাবেন ডিসেবল করে দিবেন, কিচ্ছু করতে পারবেন না। এর জন্য স্যার প্রথমেই বলছে ফ্রেশ, ক্লিন, এক্সট্রা ক্লিন একটা জিমেল থাকতে হবে, নতুন, একবারে নতুন। যে জিমেলটা আপনার নামে থাকবে, জিমেলটা খুবই প্রফেশনাল কোয়ালিটির হবে, জিমেলটা কোনো নাম্বার থাকবে না, জিমেলটা খুবই গুড কোয়ালিটির হবে, এরকম একটা জিমেল থাকতে হবে। ভুয়া ছবি বা অন্য পরিচয় ব্যবহার করা। এখন বললেন ভাই, আপনিই তো বললেন যাদের 18 বছর হয় নাই তারা মা বাবারটা দিয়ে করতে হয়। এখানে আবার লিখছেন কেন ভুয়া ছবি? ভুয়া ছবি বলতে কি বোঝানো হচ্ছে? আপনি করছেন একজন মানুষের নামে অ্যাকাউন্ট, আপনি দিয়ে রাখছেন বিড়ালের ছবি, এটা কোনো মানি হয়? কোনো মানি হয় না, এটা ভুলে দেওয়া যাবে না। একটা প্রাকৃতিক পিকচার দিয়ে রাখেন, এগুলো মানি হয় না। যার নামে অ্যাকাউন্ট করবেন তার ছবি দিতে হবে, মানে ডিরেক্ট কথা, ক্লিয়ার কাট কথা, যার নামে অ্যাকাউন্ট করবেন তার ছবি দিতে হবে, এবং ছবি এডিট করা থাকা যাবে না। ফাইবার অ্যাকাউন্টে ছবি দেওয়ার সময় ছবি কোনো এডিটিং করা যাবে না। অনেকে বলেন ভাই ছবি এডিটিং করা যায় না, মানে আমি ছবি তুলে একটু কাইতে দিতে পারবো না? কোনো কিছু করতে পারবেন না, একটা ক্লিয়ার ফোন দিয়ে ছবি থাকতে হবে। অনেকে বললেন ভাই আমি হালকা এডিটিং, এডিটিং মানে কি, এডিটিং কিছুই করতে পারবেন না।
ক্যামেরা দিয়ে তুলে দিয়ে দিবেন শুধু। অন্যর গিগ কপি করা বা ক্লায়েন্টকে স্প্যাম করা, অন্যর জিনিস সরাসরি কপি করবেন না, হ্যাঁ। ফাইবার অন্যর জিনিস কপি করলে ফাইবার খুব এটা ধরে এবং ডিসেবল করে দেয় অ্যাকাউন্ট। এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট চালানো, অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট করা যাবে না একটা ডিভাইসে। এক ডিভাইসে যদি একাধিক অ্যাকাউন্ট করেন, আগেই বললাম ডিসেবল হবে, এটা কিছু করতে পারবেন। ওকে, সংক্ষিপ্ত সারসংক্ষেপ। সঠিক প্রস্তুতি সফলতার প্রথম ধাপ হলো সঠিকভাবে প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ। আপনি একটা কাজ করার আগে পরিকল্পনা করতে হবে, আপনার ব্রেন ওটা ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশন মানে কি? পরিকল্পনা করবেন। দেখেন আপনাদের একটা পরিকল্পনা স্টেপ আমি সাজাই দিলাম, এই কাজগুলো করতে হবে, এগুলো আগে থেকে রেডি করবেন, ঠিক আছে। নিয়ম মেনে চলা, বাস্তব তথ্য, রিয়েল ডকুমেন্ট, এক ডিভাইস একাধিক অ্যাকাউন্ট নীতি মেনে চলা, অর্থাৎ নিয়মগুলো মানতে হবে। মনে যা চাইবে তাই করবেন, হবে না তো। মন যা চাই করলে হবে না, এখানে নিয়ম কানুন আছে, মানতে হবে। এখন ফাইবার তো শুধু আপনার জন্য না, পুরো পৃথিবীর সবার জন্য ফাইবার অ্যাভেলেবেল। নিয়ম না মানলে আপনার ওনার রাখবেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিলে। পরিকল্পনা, কার্যকরিতা, পদক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী গিগ তৈরি, মার্কেট রিসার্চ করলে অর্ডার পেতে বিলম্ব হয় না। অর্থাৎ আপনি যদি সঠিক নিয়ম সবকিছু করেন, আপনি তাড়াতাড়ি অর্ডার পাবেন। মন যা চাবেন উল্টো পাল্টা ভাবে তাই ইচ্ছা তাই করবেন, অর্ডার তো পাবেন না। তাই আপনার অ্যাকাউন্টই থাকবে না, অর্ডার তো দূরের কথা, অ্যাকাউন্টই থাকবে না। উল্টো পাল্টা ভাবে করার তো বহু দূরের কথা। উপসংহার, অ্যাকাউন্ট খোলার আগে আপনি যতটা প্রস্তুত থাকবেন, ফাইবারে সফল হওয়া ততটা সহজ হবে। সরভাবে বলতে গেলে আপনি নিজের প্রতি যতটা আত্মবিশ্বাসী থাকবেন, নিজেকে যতটুকু পজিটিভ ভাববেন যে আপনি কাজ পারেন, আপনি পারবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সফল হবেন। অনেকে কাজ যে পারেন নিজেই বিশ্বাস করে না, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখে না যে আপনি কাজটা পারি। ক্লায়েন্টের কাছে কি করবেন? প্রথমে আপনার নিজেকে বিশ্বাস করতে পারেন। নিজেকে বিশ্বাস না করতে বলে অন্য কোনো কাউকে আপনি বিশ্বাস করাইতে পারবেন না। প্রোফাইল সঠিকভাবে সাজান, নিয়ম মেনে গিগ প্রকাশ করুন, প্রতিযোগিতায় নিজেকে আলাদা করে উপস্থাপনা করুন, ধারাবাহিকতা শিখুন, পোর্টফোলিও আপডেট রাখুন। লাস্টে আমরা চলে আসলাম, থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত থাকার জন্য। অর্থাৎ ফাইবারের নিয়মগুলো আশা করি সকল জানতে পারছেন। আমি আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট করার জন্য একটা ফ্রেশ ইমেল থাকতে হবে, ক্লিন ক্লিন একটা ইমেল থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেল থাকতে হবে, যেটা দিয়ে আপনি কিছু করেন নাই। ইমেলটা অবশ্যই ফ্রেশ কোয়ালিটি, ইমেলটা খুবই প্রফেশনাল কোয়ালিটির হইতে হবে। আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্ট, তার নামের ইনফরমেশনের সাথে মিল রেখে অ্যাকাউন্টটা থাকতে হবে। তার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওগুলোর সাথে মিল রেখে জিমেলটা করবেন, প্লাস ফাইবারটাও করবেন, তাহলে হবে কি আপনার এলোমেলো হবে না। ঠিক আছে, এটা করবেন। দ্বিতীয়ত কি করতে হবে সেটা আমি বলে দিলাম, হ্যাঁ। এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না। যদি আগে আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অন্য কারো ডিভাইস দিয়ে করে আপনার ডিভাইসে ব্যবহার করবেন। এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট থাকলে নতুনটা তো ডিসেবল হবে, আগেরটা তো অলরেডি ডিসেবল হয়ে গেছে, এই অবস্থা হবে, হ্যাঁ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সকলে বুঝতে পারছেন।